রং বাস্তর তোর বাইরে পারে তোর রং বাজ আব্বা কি আসবে না তুই ঠেলা দিস আরে এই দড়ি নাই তো এটা বাইন দে স্যার কমপ্লেন শুনছি বহুত কথা শুনছি তোর নামে স্যার আমি গিরিবাটা আজম স্যার আপনার পরিচয় শুনেন কিডা আরে কোনের এক পুলিশ আমি খোঁজ মোজ টাইম আছে না আমি গিরিবাটা আজম আমার সালতে মারে এই তুই গিরিবাটা আজমের নাম শুনিস রে আমার সালতে মারিছিস এই তুই গিরিবাটা আজমের চালিছিস রে আর কি হইছে একদম এনকাউন্টার করে দিবা না আমার কি জানেন আপনি তোর নামে বহুত কমপ্লেন আছে হ্যাঁ থাকতে পারে ঠিক আছে আমার কি করবেন আপনি গুলি করবেন করেন গুলি আপনাকে আমি কিরামতি দেখাই দিবা না আরে কিরামতি চাইতা না চালাই আমি চাইতা না একদম ভরে ঠিক দিবা আছে কিন্তু বেশি ঠিক আছে ভরে দেন আপনি বুঝতে পারি নাই স্যার আপনি ফটোটি থানার ওসি স্যার এই এটা সিগারেট দে দিস এই যে মেস দে এই গ্যাস লাইট আছে এই না গ্যাস লাইট নেন এই কি ডারে হইতি এরমের বিয়াদবি করলে এই জায়গায় ওই চামড়াটার ধাক্কা মেরে ফেলাই দিল কি ডারে কে বা আপনারা চেনেন না কি দাও এলাকার সেই গিরে ফাটানো আদম মাস্তানের ছেলে আজম মাস্তান কি ডারে এই আমাদের এলাকায় বাড়ি ওই পাশে উত্তরপাড়া বাড়ি সিনিয়র জুনিয়র মানে না ডাক্তার সাথে খারাপ ব্যবহার করে এরকম বিয়াদব তো আমি আমার লাইফে দেইনি এতটুকু মানুষ হয়ে আমরা দুজন সিনিয়র পার্সন বসে রয়েছি আমাকে সামনে সিগারেট ধরাই নিল আবার এরকম বিয়াদবি করে চামড়াটারে ধাক্কা মেরে ফেলাই দিল প্রচুর বিয়াদব পশুর বিয়াদক মানে ওর বাপ ছিল একজন কুখ্যাত মাস্তান এ তুই কি ডারে তোমার বাপের নাম ধরলি এই দাও ঠিক যা কাট কারা তোরা এই তোরা কারা তোর বাপের নাম ধরলি এই এই আমার সাথে কথা কও কেছে বিয়াদবি করতেছ কে বেয়াদবে তুই কি দেখছিস হ্যাঁ বিয়াদবি কি দেখছিস মানে তুমি এতটুকু মানুষ হয়ে আমরা দুজন সিনিয়র পার্সন বসে রয়েছি আমাকে সামনে সিগারেট খাচ্ছ আবার বিয়াদবি করতেছো আবার ওই সামনেটা কি অন্যায় করছো তোমার সাথে তুমি করে মারলে এই ও আমার সেনে না এই ও তো গাবাচ্ছে এই কইস না কা আমি কাজ সালে তুই গিরে ফাটানো আজমের নাম শুনিস নেই হ্যাঁ তা সাল আমি তোর গিরে একটাও আস্ত থাকবেন না তোর গিরে ফাটাই দিবা নামু বুঝিস নেই ভাই থাক ও এলাকায় নতুন আছে ভাই চেনেন আপনারে এ তুই ওরা চিনাই দিবি না হ্যাঁ ওটা চিনাই দিবি না ভাই আমার ভুল হয়ে গেছে এই তুই রংবাজার সালটা কি হইছে এই জায়গায় এসে যে এতগুলো লোকজনের সাথে বিয়াদবি করতেছিস তুই রংবাজ তোর বাইরে পারে তোর রংবাজ আব্বা কি আসবে না তুই ঠেলা দিস আরে এই দড়ি নাই তো এটা বাইন দে এটা বাইন দিয়ে মেরে ফেলে আমারে চিনিস না আরে তুই কি করিস হ্যাঁ মস্তানগিরি সব জায়গায় দেশ আমার গায়ে চল মারে আমি হলো পুলিশ আমার গায়ে চল মারে থানায় ফোন লাগা তো এই রশি নাই তো ওর কোন আব্বা আছে ওর আব্বারে দেখতে যাচ্ছে আজকে তুই মরেছিস তুই কার সালের গায়ে হাত দিয়েছিস তুই জানিস নি যা তোর আব্বারে ডাক দে নিয়ে আয় তুই চাইস আমি তো আমার আব্বারে ডাই নিয়ে আয়, তুই চাইস তুই মরিছিস তুই চিনিস নে ওরে মাইরে যে কত ভালো কাজ করছেন ওরা ও হচ্ছে কি বিয়াদব ও আর ওর বাপ মিলে এলাকাটাই চালাইছে খেয়ে ফেলছে সব এইসব দোষ হলো আপনারা যদি প্রথমে প্রশ্রয় না দিতেন এরকম করতে পারতো না আমার সাথে কত বাজে ব্যবহার করছে দেখছেন সেটা তো দেখলাম আপনারা এরকম ধাক্কা মেরে ফেলাই দিল ছেলেটার চর মারলো আবার আমি একজন পুলিশের লোক আমার কি কে দেও চর মারতে পারে সামনে আবার বিড়ি খেয়ে আপনার মুখের উপর দিয়ে বিড়ি ফেলাই দিল সেইটাই তো আমি দেখলাম এই জন্যই তো আমি সর্বোচ্চ আমার রাগ হয়েছে তা নয় তো ওরা মারতাম না ও যে পরিমাণ বেয়াদবি গুলা করছে আচ্ছা আপনি কোন থানায় আছেন আমি তো এই যে 420 থানায় আছি ও পাশেই হ্যাঁ এই পাশেই আর সমস্যা নেই আমি স্যারে না ওরা কিন্তু একটু পরে জানাই দেবো ওরা যখন তখন চলে আসতে পারে আপনার উপর হামলা করতে পারে
সমস্যা না, আমি এখন স্যাররে জানাই দেবো, সমস্যা নাই। আর আমাকে স্যারই তো সব একটু কিছু চাপের দেখবে। ভিতর থাকতে হবে না, আমরা যে আপনার সঙ্গ দিছি। আচ্ছা কোনো সমস্যা না, আমার স্যার আসবে না, এসে একবারে আপনাকে ধরেন যে কোনো বিপদ, পুরো বিপদ মুক্ত করে দিয়ে যাবে না, আচ্ছা কোনো ভয় পাবেন না, কারণ ওদের ভয়ের কি আছে, আইনের উপরে তো আর কিছু না। হ্যাঁ, আইনের উপর তো কিছু না। একটু আত্মবিশ্বাস রেখেন, আর কোনো সমস্যা নাই, আমি তো আছি। ফোন দেই। ফোন দিচ্ছে, তাহলে আপনি যান ভাই। ভাই ও যে কথাগুলো বললো একটু মাথায় রাখেন, কারণ ওরা তো ভালো লোক না, ধরেন আপনার উপর অ্যাটাক করতে পারে, নিজের সাবধান থাকতে হবে। সেটা তো বুঝলামই, এরকম একটা কাণ্ডকলাপ ঘটালে ওই জায়গায়, আবার ওর বাপটা নাকি ডাক দিয়ে নিয়ে আসবে। আচ্ছা সমস্যা নাই, ওরা কত বড় রংবাজ হয়েছে দেখতেছি, পুলিশদের উপরে তো আর বড় রংবাজ না ওরা, আমরা হলো লাইসেন্সধারী রংবাজ। দেখলেন না কিভাবে সিনিয়র জুনিয়র মানলো না? সেটাই তো দেখলাম, কিন্তু আমাদের উপরে তো পুরো বাংলাদেশের তো বড় রংবাজ নাই, আমরা হলো লাইসেন্সধারী রংবাজ। দেখতেছি, আমি স্যারের একটু জানাই রাখি বিষয়টা। আরে কালু না? হ্যাঁ কালু, আব্বা তুমি কনে? আমি তো বাসায় একটা মিটিং এ ছিলাম। আমি সে তোমার বিকেলেতে ফোন দিছে, তুমি ফোন ধরো না কে? হে, কি সমস্যা রে বাবা, কি সমস্যা? আমার এসে মাইরে মুড়ে আমার কিছু থুইছে না। হে, কিডা? আরে কোনের এক পুলিশ, আমি খোঁজ টাইম আছে না, আমি গিরে ফাটান আজব, আমি গিরে ফাটান আজব, আমার সালটা মারে। তুমি তাড়াতাড়ি আসো, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে তুই রাখ, আমি চলে আইছি। এ কোন পুলিশে মারিছে রে কালু? বা তুমি আইছো? আইছি। ওই কোন পুলিশে মারিছে? পুলিশ ওই যে ওই দোকানে বসে এত বড় সাহস, গিরে ফাটান আজবের সালে গায়ে হাত ধরে। শালায় আমারে মারি। এই তুই গিরে ফাটান আজবের নাম শুনিস রে? আমার সালে মারিছিস? এই তুই গিরে ফাটান আজবের সালে শুনিস রে? তুই আমার কাছে মারিছিস? আমি গিরে ফাটান আজম, তুই কি কার পুলিশ? এই তুই কোন জায়গার পুলিশ? হ্যাঁ আরো তুমি আমি চিনি নে। তুই কোন থানার পুলিশ? এই ভাই তুই বল তো আমারে ছাড় যাই ভাই, তুই কোন থানার পুলিশ? হ্যাঁ তাই কো গিরে ফাটান আজমের নাম শুনিস রে? আমি 4 থানা চালাই, 4 থানা চালাই, আমার সালের গায়ে হাত। বক করতে হবে, ফলাফল তো আমার স্যার আসতেছে, তোর দেখে নিবারে যা, আমার স্যার আসতেছে, আচ্ছা দেখে নিবারে যা, স্যার কি করতে পারে যা। ফল তোরা পাবি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমাদের এই যে এই এলাকার সেই সন্ত্রাসীর কথা কইছিলাম, ওরা এসে তো আমাদের দোকানের মধ্যে অনেক মারা মারছে স্যার, আপনি তাড়াতাড়ি একটু আসেন তো স্যার। ওরা কি ওইখানে আছে? জি স্যার। আচ্ছা ঠিক এখানে আছে, আমি ওরা। চলে আসতেছি। জি স্যার, একটু ওয়েট তাড়াতাড়ি করো, আসেন। চলে আসতেছি। জি স্যার, ওই দেখেন ওইখানে মারামারি করতেছে, কি কায়দায় আমারও প্রচুর পরিমাণ মারছে স্যার। নাম কি? ওর নাম কি? ওর নাম গিরেফাটা আজম স্যার। ফাটা আজম। জি স্যার। খুব মারামারি ছিল আমারে না? হ্যাঁ, এই, 4-5 মিলে। এই এই কিডা? এই কইছে, এই তুই কিডা রে? এই কইছে, আমার ওসি স্যার। এই পুলিশ নাই কইছে, আমি 4 থানা চালাই। স্যার তোর নামে স্যার, এবার বহুত কথা- কমপ্লেন শুনছি, বহুত কথা স্যার, শুনছি তোর নামে। স্যার আমি গিরিবাটান আজম স্যার, আমার পরিচয় শোনেন হ্যান্ডকাপ লাগা, হ্যান্ডকাপ লাগা আগে। স্যার, আগে আমার পরিচয় শোনেন। হ্যান্ডকাপ লাগা, আমি গিরিবাটান আজম, হ্যান্ডকাপ লাগা। আগে আমারই করেন না স্যার, তোর নামে থানায় বহুত আমার ফোন দিতে দেন, বহুতই শুনছি। আমি এই, 4 থানা চালাই। তোর নামে এমপি মহোদয় আমার হাতে, তোর নামে সচিব থানায় আমার হাতে, বহুত ফাইল জমা হয়েছে। আর মন্ত্রী মহোদয় আমার হাতে, আমার এই, কথা শোনেন। আমার একদম ফোন পুরা করে দেব, এনকাউন্টার স্যার, করে আমার দেব। আমার কথা শুনতে হবে। এনকাউন্টার আমি করে 4 দেব থানা একদম। চালাই, আমি গিরিবাটান আজম। এক জায়গায় দে, তাহলে কিন্তু একবার এনকাউন্টার করে দেব একদম। এটার অটকা, এই এটার অটকা। হ্যাঁ কি হয়েছে? একদম এনকাউন্টার করে দিবা না। আমার কি চেনেন আপনি? তোর নামে বহুত কমপ্লেন আছে। হ্যাঁ থানায়। থাকতে পারে। ঠিক আছে। কিছু নাই। আমার কি করবেন আপনি? গুলি করবেন? করেন গুলি, তোর মতন রং এই পাশে নাই তো? এখন আমার গুলি করেন। ওই বাপ্পিটা বিরাট। আপনাকে আমি কিরামতি দেখাই দিবানে। আরে কিরামতি কি 4 থানা চালাই আমি, 4 থানা। একদম ভরে ঠিক দিব আছে, কিন্তু বেশি। ঠিক আছে, ভরে দেন আপনি। আমার ফোন দিতে দেন, আমি এমপি মহোদয় আমার হাতে, এই, আমি ফোন দিই। স্যার তোর নামে বহুত কমপ্লেন আছে। কি কমপ্লেন বহুত মানুষ স্যার? বহুত কমপ্লেন দিছে। চল আগে থানায় চল, থানায় আগে চল, তারপরে দেখা আসছে। চলেন ভালো করে লাগাও। চলেন, কি কমপ্লেন আছে? এই গাড়ি নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো। আমাকে এবার তো মাফ করে দেন স্যার, তোর নামে আমরা বহুত বুঝতে পারিনি complaint স্যার। থানায় জমা স্যার এবারের হয়েছে, মতো ঠিক মাফ আছে? করে দেন স্যার। তোর নামের লিস্ট স্যার, আমি দিয়ে আইছি। তোর স্যার, আর এবার কোনো মতো মাফ চান্স করে নাই, দেন আর তুই স্যার। পুলিশের গায়ে আমরা বুঝতে already পারি তুই নাই। পুলিশের গায়ে হাত দিছিস, তোর কোনো আমরা ই বুঝতে নাই। পারিনি স্যার, আপনি 420 থানার ওসি স্যার,
আপনি ওসি স্যার 420 স্যার ওসি আপনি গাড়িতে আমরা বুঝতে পারিনি কোনো স্যার কথা হবে না, মাফ গাড়িতে করে দেন, মাফ করে দেন এবার গাড়িতে ওঠ, স্যার এবার মতো মাফ করে দেন। গাড়িতে ওঠ। উঠেছি স্যার, এই স্যার। নিয়ে যাও, থানায় নিয়ে যাও, আমি আসতেছি। স্যার মাফ করে দেন। বর্তমান সমাজে এমন উদ্ভট মাস্তানের অভাব নাই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।